আসসালামু আলাইকুম। আমি আব্দুল বুখারী ফয়সাল। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইন্টারমিটেন্ট ফাস্টিং কী এবং এটা রোজ করা সম্ভব কিনা এ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওর শুরুতে আমি আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আপনি চাইলে আপনার মতামত ব্যক্ত করতে পারেন কমেন্টে। তো চলুন শুরু করি। প্রথমে জানব ইন্টারমিটেন্ট ফাস্টিং কী। ইন্টারমিটেন্ট ফাস্টিং হলো কোনোরকম খাবার খাওয়া থেকে দীর্ঘ সময়ের জন্য নিজেকে বঞ্চিত রাখা। এই ফাস্টিংটা আপনারা যেভাবে রাখবেন, যেমন ব্রেকফাস্ট করবেন আপনারা সকাল 8টায়, স্ন্যাক্স এটা হচ্ছে আপনার যে কোনো ধরনের আপনার পছন্দনীয় ফল এটা কিছুটা সময় বের করে নিয়ে খাবেন। এবং 3 নম্বর হচ্ছে আপনার লাঞ্চ, যে দুপুরের যেমন ধরেন দুপুর 2টায় খাবেন স্ন্যাক্স, বাদাম ও বীজ আপনার সুবিধা মতো সময় বের করে আপনি খাবেন। আর 5 নম্বর হলো ডিনার, রাত 8টার সময় করতে হবে। এভাবে আপনারা চাইলে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা করতে পারেন। এখানে বলে রাখি, ইন্টারমিটেন্ট ফাস্টিং এটা সময়সীমা হলো 12 ঘন্টা পর্যন্ত। তবে আপনি চাইলে আপনি আপনার কাজের সুবিধা এবং স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী এটা পরিবর্তন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর সবচেয়ে বড় কথা হলো যে একজন যোগ্য চিকিৎসকের পর্যবেক্ষণ ও নির্দেশনা অনুযায়ী ইন্টারমিটেন্ট ফাস্টিং রাখাটা আপনাদের জন্য উচিত। কারণ একজন চিকিৎসকই ভালো বলতে পারবেন আপনার স্বাস্থ্যের কন্ডিশন কী, আপনার জন্য রাখাটা ঠিক হবে কি না, এগুলো সে তারা ভালো বুঝবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।